আজকের রান্নাটা কিন্তু খুব মন দিয়ে জমিয়ে করেছিলাম, কারণ অনেক ঘরের লোকেরা খেয়ে বলছে আজকের রান্নাটা কিন্তু খুব সুন্দর হয়েছে। কারণ আজকে বানাচ্ছি একটু চিকেন। তো চিকেন এর আগে অনেকবার বানিয়েছি, তবে কেউ অতটা বলেনি, প্রশংসা করেনি। তবে আজকের রান্নাটা খেয়ে সবাই বলছে বাহ, সুন্দর রান্না হয়েছে। আর এরকম নিজের রান্না অন্য কেউ খেয়ে যদি সুন্দর বলে, কার না ভাল লাগে শুনতে এই কথাটা। তো হ্যালো এভরিওয়ান, সবাই কেমন আছো? আশা করছি ভালো আছো। আমরাও খুব ভালো আছি। তো চলে এসেছি নতুন একটি ব্লগ নিয়ে, তোমরা দেখতে থাকো, আশা করছি ভালো লাগবে। তো আজকে চিকেনটা খেয়ে কিন্তু সবাই অনেক প্রশংসা করেছিল। তো চলো দেখাই চিকেনটা আমি কীভাবে রান্না করেছিলাম। তো প্রথমে তো কড়াই পেঁয়াজ দিয়ে দিয়েছি, পেঁয়াজটা ভালো করে একদম লাল লাল করে ভাজা করে নেবো। তবে আজকে যেহেতু 750 মাংস ছিল আর পেঁয়াজটা দিয়েছি প্রায় 250-র উপরে, ক্যামেরায় হয়তো সেরকম একটা ভালো দেখা যাচ্ছে না। আর এমনিতে কিন্তু আমরা তেল মশলা খুবই কম খাই তরকারিতে, চিকেনেও কিন্তু তেল মশলা খুব একটা দিয়ে খাই না, একদম হালকা করে খাই। তবে আজকে হয়তো পেঁয়াজটা একটু বেশি দিয়েছিলাম, কিন্তু আদা রসুন বলো অন্যান্য মশলা কিন্তু সেরকম একটা বেশি দেইনি, তবু নাকি সুন্দর হয়েছিল। তো যাই হোক, তো প্রথমে পেঁয়াজটা একদম লাল লাল করে ভাজা করার পর আমি দিয়ে দিলাম আদা রসুন বাটা। আর আদা রসুনটা আমরা কিন্তু শিলনোড়াতেই বাটি, আমাদের মিক্সিও আছে, তবে আমরা মিক্সিতে খুব কম পেস্ট করি। আমি বেশিরভাগ সময় কিন্তু শিলনোড়াতে বেটেই রান্না করি, কারণ আমার মা মিক্সিটা আবার পছন্দ করে না অতটা। তো যাই হোক, তারপর আদা রসুন দিয়ে দেওয়ার পর সুন্দর করে আমি কষাবো। তো কষানোর পরে এরপর আমি একে একে গুঁড়া মশলাগুলো দিয়ে দেবো। তো গুঁড়া মশলার মধ্যে দিলাম 1.5 চামচ ধনিয়া গুঁড়ো, 1.5 চামচ লঙ্কার গুঁড়ো, আর 1 চামচ দিয়েছি হলুদ গুঁড়ো। আর জিরা গুঁড়ো যেহেতু ছিল না তাই দেইনি। তো সমস্ত মশলাগুলো দিয়ে অল্প অল্প জল দিয়ে কিছুক্ষণ একদম সময় নিয়ে নিয়ে কষিয়ে নেবো। আর এই রান্না করতে আমার জানো তো সবাই একটাই বিরক্তি লাগে, ওই সময় নিয়ে রান্না করা। তো যাই হোক, মশলা সুন্দর করে কষানো হয়ে যাবার পরে এরপর আমি দিয়ে দিলাম টমেটো কুচিগুলো। তো টমেটো কুচি দিয়ে যতক্ষণ না টমেটোগুলো গলে যায় ততক্ষণ ধরে আমি মশলাটা কষাবো। তো এই তো মশলা আমার সুন্দর কষানো হয়ে গেছে, এরপর আমি দিয়ে দেবো চিকেনগুলো। ভালো করে ধুয়ে পরিষ্কার করে নিয়েছিলাম আগের থেকেই। তো চিকেন দিয়ে দেওয়ার পর দিয়ে দিলাম আলুগুলো। আর আলুগুলো আজকে একটু বড় বড় পিস কেটেছিলাম, কারণ এই বড় বড় পিস কিন্তু মাংসর সাথে আলু খেতে খুব ভালো লাগে। তো তারপরে দিয়ে দিলাম পরিমাণ মতো লবণ, কারণ প্রথম দিকে আমি এখনও পর্যন্ত লবণ দিয়েছিলাম না। তো পরিমাণ মতো লবণ দিয়ে আমি আরও কিছুক্ষণ কষিয়ে ঢাকা দিয়ে দেবো সিদ্ধ হওয়ার জন্য। আর অন্যদিকে একটা কড়াই বসিয়ে দিয়েছি, এখানে একটু চুনা মাছ ভাজা করব। এই চুনা মাছগুলো কিন্তু আমাদের পুকুরে ধরা, যেহেতু আমরা গ্রামে থাকি, আমাদের পুকুর আছে, ওই জন্য পুকুরে এটা ধরেছিল অল্প কটাই বলতে গেলে। তো ওগুলো একটু ভাজা করে নেব। আর এমনিতে তো জানো চুনা মাছ খেতে খুবই উপকার শরীরের পক্ষে, আর খেতে বেশ ভালোও লাগে, কারণ সবসময় তো এই চুনা মাছ পাওয়া যায় না। চুনা মাছ বলতে এখানে কয়েকটা পুঁটি মাছ আর মোড়ল মাছ এগুলোই ছিল। তো ওইদিকে মাছ ভাজা বসে এদিকে আমি খুলে দেখছি চিকেনটা কতটা কী। তো দেখছি চিকেনের মধ্যে প্রচুর পরিমাণে জল বেরিয়েছে। তো যাই হোক, আমি সুন্দর করে আরও নেড়ে চেড়ে কিছুক্ষণ ঢাকা দিয়ে দেবো। আর এই জলটা যতক্ষণ না শুকনো হয় ততক্ষণ পর্যন্ত আমি এটা কষাবো। আর আরেকটু হলে তো আমার কড়াইটাই উল্টে যাচ্ছিল। তো যাই হোক, তো চিকেনটা সুন্দর করে কষিয়ে পরিমাণ মতো জল দিয়ে দেবো ঝোল করার জন্য। তো যাই হোক, ভিডিওটি এই পর্যন্তই। যদি ভালো লাগে অবশ্যই লাইক করো।